হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও, 2 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে কি কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এই জায়গাটা ড্রেন কেটে রেখেছে। ড্রেন কাটার উদ্দেশ্য হলো এখানে একটা গাঁথনি হবে, যে প্লেয়ার লেভেল হয়ে আছে এই প্লেয়ার লেভেল করে গাঁথনি হবে। তো আমার বন্ধুকে বললাম তাহলে বোর্ডটা খুলে দে তুই তাড়াতাড়ি। বোর্ডটা সে খুলতে শুরু করে দিয়েছে। সেই রুমে লেবার মশলা মিলাচ্ছে। তো ঝটপট করে সে মশলাটা মিলাচ্ছে। যে ড্রেনটা কেটেছে সেই ড্রেনে প্রচুর জল জমে গেছে, মানে উপরে প্লাস্টার করেছি তো সেই প্লাস্টার থেকে মানে জল দিই, সেই জলটা এখানে এসে পড়ে। তো জলটা জমে গেছে পুরো। এরা দুজনকে জল ছেঁচতে লাগিয়েছি, আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। জল ছেঁচতে ছেঁচতে একজন ফোনে কথা বলছে, তো একে বলছে তাড়াতাড়ি জলটা ছেঁচ, মানে সময় চলে যাচ্ছে। তো আবার ঠিকাদারকে হিসাব দিতে লাগবে যে কতটা কাজ করলাম। এখানে আমরা 6 জন কাজ করছি, 3 জন মিস্ত্রি, 3 জন লেবার। এরা জলটা চেষ্ছে। তো চলো তোমাদেরকে কিছু দেখাই। আমার এই পেছনে যে বাগানটা দেখছো সেটা হচ্ছে রাবার বাগান। আর চলো তোমাদেরকে ভালো করে একটু দেখাই রাবার কীরমভাবে তৈরি হয়। তো ওই বন্ধু, সেই বন্ধুটা আমার রাবার গাছের গোড়ায় রাবার দেখছে যে কীরমভাবে রাবারটা প্রসেসিং করছে। তো দেখতে পাচ্ছ রাবারটা জমেছে, কিন্তু সেটা বৃষ্টির জলটা জমে আছে বাটিতে। আর এই যে গাছটা, এই গাছের এই পাশ দিয়ে কেটে সাদা আটাটা পড়ছে, সেই সাদা আটাটা ওরা কালেক্ট করে মানে শুকিয়ে বিক্রি করে। তো এই যে বাগানটা দেখছো, এই বাগানটা পুরোটাই হচ্ছে যে মালিকের কাজ করছি সেই মালিকের। তো প্রায় 4 বিঘে মতন বাগানটা আছে, 2.5-3 হাজার গাছ লাগা আছে এখানে। এদের ভাষায় বলে এক কানিতে 1 বিঘা। তো 4 বিঘে জায়গা আছে এখানে। তো কতটা গাছ লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আর সেই বিল্ডিংয়ে কাজ করছি। আমার বন্ধুরা সেই ভাড়াতে কাজ করছিল, তাদেরকে বললাম যে এখানে গাঁথনি করলে তো গায়ের উপর মশলা পড়বে। তো 6 জন মিলেই এক জায়গাতেই কাজ করলাম আজকে। আর চ্যালেঞ্জ করলাম আমি যে 60 দিন ভিডিও বানাবো, 30টা ভিডিও ছাড়বো। কারণ বুঝতে পারছো রাজমিস্ত্রির কাজ প্রচুর চাপের কাজ। তো একদিন মিডলে গ্যাপ নিলাম। আর এই যে পাতলা করে ঢালাই দেওয়াটা কমপ্লিট, এখন এই লেভেল অবধি গাঁথনি হবে। 10 ইঞ্চি করে গাঁথনি হবে। গাঁথনির জন্য মশলাও ফেলে দিয়েছে। আর সে লেবার অ্যাকচুয়ালি চাইনিজ লেবার আমরা বলি, কিন্তু চাইনিজ না, এখানকারই স্থানীয় লেবার। এদের বাড়ি হচ্ছে আসাম। এরা পুরো চাইনিজদের মতো দেখতে। এদের এদের কাস্ট হচ্ছে ত্রিপুরা। আর এদিকে 2 জন ইট বইছে। আর তোমাদেরকে সামনের দিকটা দেখাতে নিয়ে এলাম বিল্ডিংয়ের। তো দেখো সামনের দিকটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ে আমার আরও ভিডিও করার আগ্রহ জাগে। তো অবশ্যই ভিডিওটাতে একটা ছোট্ট করে কমেন্ট করে দিবে। আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো দেখাতে পারছি না বন্ধুরা, কারণ আমি ক্যামেরা ধরি। আর এদিকে যে 6 জন কাজ করছি, 6 জনের মধ্যে 6 জনই খুব ব্যস্ত, কারণ 10 ইঞ্চি ওয়াল, মানে প্রচুর ব্যস্ত। তার জন্য কাজগুলো দেখাতে পারছি না। কাজগুলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে 10 ইঞ্চি ওয়াল, এই 10 ইঞ্চি পুরো কমপ্লিট। চলো সেই পাশটা যাই। ওই পাশে যে বন্ধুটা খাড়ো হয়ে আছে সেই বন্ধুটা এই ছোটো জায়গাটা গাঁথনি করে ভরাট করবে। আর ওই পাশে যে জায়গাটা, ছোট্ট জায়গাটা আছে, সেই জায়গাটা আমি গাঁথনি করে ভরাট করব। তো এত মানে চাপের গাঁথনি না, যে এখানে 6 জন যে লোক আছি তাও হচ্ছে না, মিস্ত্রিকে জোগাড় দিতে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের পুরো গাঁথনি হয়ে গেছে। প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তার কারণ সময় এখন প্রচুর খারাপ। বৃষ্টি কখন হচ্ছে কখন ছাড়ছে ঠিক নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো।